টয়লেটের কমোড থেকে ময়লার ট্রলি, ল্যাপটপের ব্যাটারি থেকে প্যান্টের বেল্ট, স্বর্ণ পাচারের এমন কোনো কৌশল নেই যা অবলম্বন করছে না আন্তর্জাতিক চোরাচালান চক্র। আর এই চক্রের সবচেয়ে প্রিয় রুট হয়ে উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সবশেষ গত ২রা জুলাই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 18.5 কেজি ওজনের 160টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজার মূল্য ৪৫ কোটি টাকা। কিন্তু বরাবরের মতোই এই ঘটনায় অধরাই রয়ে গেছে মূল হোতা। বাহক ধরা না পড়ায় মামলার আসামির তালিকায় শুধুই অজ্ঞাত পরিচয়। পরিসংখ্যান বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ৫.৫ বছরে শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই উদ্ধার হয়েছে প্রায় ১,৯০২ কেজি স্বর্ণ, যা প্রায় ৪৭ মনেরও বেশি। বর্তমান বাজারে যার মূল্য আনুমানিক ৩,৭২৮ কোটি টাকা। এই বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরকেও রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা। কাস্টমসের তথ্য মতে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৬৯৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। এরপর নজরদারি বাড়ায় ২০২৩-২৪ অর্থবছরে তা কমে আসে ৪১৭ কেজিতে এবং তা গত অর্থ বছরে নেমে আসে ১৬৯ কেজিতে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। চলতি বছরে এই পর্যন্ত জব্দ হয়েছে প্রায় ৬৩ কেজি স্বর্ণ। গত ৫.৫ বছরে চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে ৫৪০টি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, একের পর এক চালান ধরা পড়লেও কেন থামছে না এই চক্র? বিশ্লেষকরা এর জবাবে বলছেন, যেসব চালান ধরা পড়ছে তা হয়তো চোরাচালানের ছিটে ফোঁটা মাত্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হয়তো এর চেয়েও বড় চালান পার হয়ে যাচ্ছে নিরাপদে। দুবাই, সৌদি আরব, কাতার বা ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই মূলত এই স্বর্ণগুলো আসে। বাংলাদেশে স্বর্ণের শুল্ক অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে কম হওয়ায় আন্তর্জাতিক সিন্ডিকেটগুলো বাংলাদেশকে নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে প্রায় ৭০টি সিন্ডিকেট সক্রিয়ভাবে তাদের অবৈধ ব্যবসার জাল বেছে নিয়েছে। আর এই চক্রের সাথে জড়িয়ে আছে সিভিল এভিয়েশন, শুল্ক বিভাগ, বিমান এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। সম্প্রতি বড় চালানটি ধরা পড়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। বিমানবন্দর জুড়ে বাড়ানো হয়েছে সর্বোচ্চ নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা। তবে বিশেষজ্ঞদের মতে শুধু বিমানবন্দরে তল্লাশি বাড়িয়েই এই অপরাধ চক্রকে থামানো সম্ভব হবে না। চিহ্নিত করতে হবে মূল হোতাদের, আর অন্য দেশগুলোর সাথে বাড়াতে হবে শক্তিশালী আন্তর্জাতিক সমন্বয়। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।